ভূমিকম্পের কারণে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে শহর জনপদের ভবনগুলো। এজন্য ভূমিকম্প সহনীয় বাসস্থান নির্মাণে বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। খালি চোখে দেখে বোঝা না গেলেও রয়েছে উন্নত পরীক্ষার ব্যবস্থা, যা থেকে জানা যাবে ভবন ভূমিকম্প সহনীয় কিনা। রেট্রোফিটিং এর মাধ্যমে ভূমিকম্প সহনশীল করা সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। থাকার জন্য বা ব্যবসা বাণিজ্যের কাজে মজবুত ও নিরাপদ ভবন বানাতে সঠিক পরিকল্পনার বিকল্প নেই। দুর্বলভাবে তৈরি ভবনের কারণেই ভূমিকম্পে বেশি মানুষের মৃত্যু হয়। বাংলাদেশে নিকট ভবিষ্যতের যে কোনো সময় 7.5 মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। বর্তমানে ভূমিকম্প সহনীয় ভবন বানানোর উদ্যোগ নেওয়া হলেও তা বুঝতে প্রয়োজন নানা পরীক্ষা নিরীক্ষার। ভূমিকম্প সহনীয় বিল্ডিং বলতে যেটা বোঝাবে, এটা হচ্ছে যে স্ট্রাকচারাল ডিজাইন যেই স্পেসিফিকেশনে কাঠামোগত যেই ডিজাইনটা করেছে, নকশাটা করেছে, সে অনুযায়ী ভবনটা তৈরি করা। এটা একেবারে ফাউন্ডেশন থেকে শুরু করে তারপরে একেবারে শেষ পর্যন্ত এখানে কোনো ধরনের ব্যত্যয় করা যাবে না। এক্সিস্টিং বিল্ডিংগুলো মানে আমাদের কোডটা মেনটেন করে যদি করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা মডেলিং করে বুঝতে পারি যে হচ্ছে যে এটার মধ্যে কোনো মেম্বারের মধ্যে ওভারসেস আছে, কোনটাতে নেই। ফাউন্ডেশনের সল্টেজ দেখে বের করা হচ্ছে যে ফাউন্ডেশন হচ্ছে সাইজ ছোট না বড়। শহরের বিদ্যমান ভবনের কাঠামোগত মূল্যায়নের মাধ্যমে ভূমিকম্প সহনশীলতা সৃষ্টি সম্ভব বলে জানান বিশ্লেষকরা। কোনো কারণে কোনো ডিজাইন যদি উইক ডিজাইন হয়, মানে প্রপারলি ডিজাইন করে না থাকে, কোড মেনটেন করে যদি না থাকে, তখন দেন হচ্ছে আমরা আরেকটা মডেল তৈরি করি, যেটা বলে যে হচ্ছে যে রিস্ট্যান্ডিং মডেল বা রেট্রোফিটিং মডেল। এই মডেলের মধ্যে হচ্ছে যে আমরা মানে বের করতে পারি যে হচ্ছে যে কোন কোন মেম্বারগুলো হচ্ছে যে ওভারসেস হলো এবং সেগুলোতে রিস্ট্যান্ডিং করলে কীভাবে করতে হবে। এটা জানতে হলে প্রথমত একটা অ্যাসেসমেন্ট করা প্রয়োজন হবে, পুরো শহরের সমীক্ষা করা দরকার হবে। তবে আমি বলবো যে প্রায়োরিটি বেসিসে যেগুলো প্রাতিষ্ঠানিক ভবন আছে, স্কুল, কলেজ, মার্কেট, কর্মক্ষেত্র যেগুলো আছে, এগুলো হসপিটাল, এগুলো আগে করা প্রয়োজন। বৈজ্ঞানিক ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনার মাধ্যমে ভূমিকম্প সহনশীলতা বাড়ানোর প্রতি জোর এই বিশ্লেষকদের। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।